ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন বলবেন ও চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তোমাকে নাদুস নুদুস করার জন্যই তো আমি এত কিছু খাইছি, অমুকের জিনিস নিছি, অমুকেরটা টানছি, অমুক তোমাকে ভালো করার জন্য করছি। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তখন চামড়াগুলো কি বলবে জানেন? আপনার দিলের চামড়া বলবে, আপনার হে মা আপনার চামড়া বলবে, হে পিতা আপনার চামড়া বলবে। কি বলবে? যে আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ আমাকে কথা বলতে অর্ডার দিয়েছেন, আমি কথা বলবো, বন্ধ করার কোনো উপায় নেই। কেন বলবে জানেন? আল্লাহ তাআলা হাশরের মাঠে ঈমানদারকে একাত্র করে বলবেন, ঈমানদার তুই গুনাহ করছিস, এটা করছিস, এটা করছিস। একজনকে ডেকে আনবে, ঈমানদার বলবে করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে যা, সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া লা আস্তুরুহা আল-আন, দুনিয়ার বুকে গোপন রেখেছিলাম, এখনো গোপন রাখলাম, চলে যা, পার পেয়ে যাবে ঈমানদার। আল্লাহু আকবার। ঈমানদার শুধু পার পাবে কেন? স্বীকার করার কারণে। সহজ স্বীকারোক্তি, সরল স্বীকারোক্তি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ভুল করেছি, আমি করেছিলাম, ভুল করেছি। কিন্তু কাফের কি বলবে জানেন? অসম্ভব, আমি এগুলি করি নাই। তখন তার জন্য আমল নামা নিয়ে আসা হবে। আমল নামা দেখে বলবো যে যারা লেখছে ওদেরকে আমি দেখি নাই। কি বুদ্ধি সালাক কারে কর, বুঝছে না? আমল কি লেখছে আমি তো দেখি নাই। আপনার হামালাতের আর সব দেখি নাই, পলিটিশিয়ান আর কি বুদ্ধি, এগুলো আমি দেখি নাই। আচ্ছা দেখো নাই না, তো বলবো যে দেখো নাই তো কেমন হবে? তুমি তো করছো ভুল, কোনো গুনাহ করি নাই, আমি কিছু করি নাই, একদম পুরা ভালো হয়ে যাবে, আমি কোনো গুনাহই করি নাই সেদিন, না আমি ভালো ছিলাম, আমি একদম ভালো ছিলাম। আল্লাহ বলল ঠিক আছে, আলিয়াউমা নাখতামু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। তুমি কি করছো? তোমার শরীর এখন বলবে, তোমার শরীর বলবে, তোমার শরীর তো আর মুখ বলবে না, আমি তো তোমার শরীরকে বলে নেই, তুমি শরীর বলুক। এখন সমস্ত অঙ্গ কথা বলতে আরম্ভ করবে, কি করেছেন আগে সব কথা বলবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, পুরা কোরআনে বলে দিয়েছেন, হাদিস না শুধু, কোরআনে বলে দিয়েছেন। অঙ্গ কথা বলে, প্রতিটা অঙ্গ আপনার কথা বলবে। ভাই এই জন্য তাকওয়া কেন দরকার? আপনার বিরুদ্ধে আপনার শরীর সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে আপনার শরীর সেদিন সাক্ষ্য দিবে। আল্লাহ তো দেখছেন সবকিছু, তারপরেও ফেরেশতারা দেখছে, লেখছে, এগুলির বিরুদ্ধে, এগুলি তো না মানলেও আপনার অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই পা সাক্ষ্য দিবে যে আমি হারামের দিকে গিয়েছিলাম, চোখ সাক্ষ্য দিবে যে হারাম দৃশ্য দেখেছিলাম, চোখ সাক্ষ্য দিবে যে রাতের অন্ধকারে আমি পর্নোগ্রাফি দেখেছিলাম, চোখ সাক্ষ্য দিবে আমি নারীর দিকে তাকিয়েছিলাম, হাত সাক্ষ্য দিবে অমুকের দিকে হাত বাড়িয়েছিলাম, হারামের হাত বাড়িয়েছিলাম। এবং আপনার শরীরের প্রতিটি অঙ্গ তখন সাক্ষাৎ দিবে, আপনাকে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এমনকি রান সাক্ষ্য দিবে, আপনার শরীর রান সাক্ষ্য দিবে কোথায় কোন নারী আপনার গায়ে ঢুকেছিল। আপনার শরীরের প্রতিটি অঙ্গ যখন সাক্ষ্য দিবে, আপনি তখন মহা বিপদে পড়ে যাবেন। এটাই হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীমে যে যে ব্যক্তি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এত বিপদ থেকে যাকে আল্লাহ জান্নাতে নিতে পারছে, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। কিন্তু বিপদের কোনো শেষ নাই, ওই বিপদ চলতে থাকবে। এই জন্য ভাই তাকওয়া অবলম্বন করতে হবে। আমি একটা আয়াতের ব্যাখ্যা করেছি, একটা আয়াতে পড়েছি, আমি আমার বক্তব্য লম্বা করব না, আমার শরীর বেশি ভালো নেই, শুধু আপনারা দেখছেন তো আমি শুধু এটাই বলবো, তাকওয়া অবলম্বন করেন। যেই কাজটা করেন একটু চিন্তা করবেন, সবাই কাছে অনুরোধ থাকলো যে আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু দেখতেছেন। আপনি আপনার মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সম্পদ দিচ্ছেন, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেন না বোধহয়? দেখেছেন। আপনি রাতের বেলা কি করেছেন আল্লাহ দেখেছেন, দিনের বেলা কি করেছেন আল্লাহ দেখেছেন। কখন? আল্লাহ তাআলা সব, ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। শুধু তাই নয়, ফেরেশতা নিয়োগ করেছেন। তারপরে আবার হাসরের দিন আপনার শরীর থেকেও আল্লাহ তাআলা সাক্ষ্য নেবেন, তখন আর অস্বীকার করতে পারবেন না। সুতরাং আমরা সময় থাকতে সাবধান হয়ে যাই, জান্নাতের কাজগুলি করি, হারাম কাজগুলি পরিত্যাগ করি। আমি কি কথা বুঝাতে পারছি? আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে, উত্তর দিব ইনশাআল্লাহ। কাবা শরীফের ছবি যদি টুপিতে থাকে তাহলে ওই টুপি পরা যাবে কি? যেহেতু টুপি পরে টয়লেটে যাওয়া যায়, প্রথম তো আপনি অন্যদিকে গেছেন। ভাই কাবা শরীফের ছবিকে যত্রতত্র ব্যবহার করা এটা কখনো উচিত না। জায়নামাজে কাবা শরীফ ছবি তুললে অনেকে দেখছেন না, এটা অবশ্যই ওই জায়নামাজে আপনি পা দিচ্ছেন, বসতেছেন, এর অর্থ আপনি কিন্তু কাবা শরীফের উপরে বসতেছেন। ঠিক আছে, আপনারা পরেছেন সুন্দর সুন্দর টুপি, মাথার উপর যেটা ঢাকনা দেয় এটাই টুপি, যেটা লেগে থাকে, এইটাই টুপি যথেষ্ট। একটা জালি টুপি হইতে পারে, কাপড়ের টুপি হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো টুপিকে সিম্বল বানানো হয়, সিম্বল বুঝেন কিনা? বেদাতীদের সিম্বল, যে 5 কল্লি হইতে হবে, 4 কল্লি হইতে হবে, 4 কোণা হইতে হবে, অথবা সবুজ হইতে হবে, অথবা অমুক রঙের হইতে হবে, এইরকম
বাধ্যতামূলক নিয়ম মনে করলে বেদাত হবে, গুনাহ হবে। মনে থাকবে, এরকম নিয়ম করলে বেদাত হবে। কারণ নিয়ম, শরীয়তের বিধান হচ্ছে এটা, যেটাতে নিয়ম নাই নিয়ম বানানোটা একটা বেদাত। মনে থাকবে, যেটা নিয়ম নাই নিয়ম বানানোটা একটা বেদাত। টুপি এমনি পড়তে বলছে, টুপির নিয়ম বানাই ফেলতে বলে নাই। আমার এখানে পড়তে হলে সবাইকেই সবুজ রঙের টুপি পড়তে হবে, ওই নিয়ম বানানো যাবে না, ওই নিয়ম বানানো যাবে না। বুঝে আসছে? কারণ টুপি অর্থ মাথা যেটা ঢাকনা দেয় ওইটাই। আপনি আলাদা একটা সিম্বল বানাবেন, এটা বেদাত হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং কাবা শরীফের টুপি দিয়ে যারা বানাচ্ছে বেদাত করতেছে, এদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যে